বলছে, মাগো বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কেউ তৈরি থাকো জ্বলবে, কেউ সুখী নেই। জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, বৈধকদের আগুন জ্বলবে কেন? তিতাব দগ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিন জ্বালায় মানুষকে জ্বলতেই হবে। একমাত্র হরিনামামৃত সুধারস যারা গ্রহণ করতে পারবে, ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম, তোমার মনের ভেতর থেকে, শুধু মনের ভেতর থেকে নয়, তোমার সংসারের ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো দূরীভূত হয়ে যাবে। তিন, সেও কৈরব চন্দ্রিকা বিতরণাম, সুন্দর চন্দ্রের কিরণের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, একজন বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটবে তোমার। আনন্দম বুদ্ধিবর্ধনম, 5-6, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। আনন্দ তো বাড়বেই, বুদ্ধি বাড়বে বললে হ্যাঁ। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। কিসের দ্বারা? একটা মাজন কিন্তু হরিনামামৃত সুধারস। তাহলে চিত্ত দর্পণ মার্জিত হয়, আগুন নিভে যায়, সংসারের আগুন নিভে যায়, আর সুন্দর চাঁদের মতো শীতল কিরণ মনোমুগ্ধকর জীবন কাটাতে পারবে। বিদ্যাবতী বধূর মতো তার কি হবে? আনন্দ বুদ্ধি বৃদ্ধি পাবে। 7 প্রতিপদাম পূর্ণামৃতা স্মাদানাম, প্রত্যেক পদে পদে তুমি পূর্ণ 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 অমৃতের আস্বাদন পাবে। তখন তোমার কাছে মনে হবে ইহ জগতের ভাত ডাল তরকারির কোনো মূল্য নাই, দিন রাত শুধু হরিনামামৃত সেবা করে যায়। পরমাত্মা স্বপনম পরম বিজয়াতে, যেদিন তোমার দেহের বিজয়া হবে, পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, নাম শুনতে করতে 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 তোমার এই নামের সঙ্গে নামীর যেদিন যোগ হয়ে যাবে, তোমার দেহ যেদিন বিজয়া হবে। বিজয় মানে বোঝেন তো? যেদিন তুমি ইহ জগৎ ছাড়বে, বলি রদ নিয়ে দাঁড়িয়ে থাকবে, প্রভু রদ নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমায় বৈকুণ্ঠ রদ নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাবে, সে তো রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। প্রাণ গবুর তোমার, তোমার হলাম বলে, যে জন সব দিয়েছে ওই গবুর চরণে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, যে জন সব দিয়েছে
যে জন সব দিয়েছে তার চরণে দয়াল তুমি ছাড়া মোর আর কেহ নাই। যে জন সব সপেছে কৃষ্ণ পাদে, সে তো সব পেয়েছে তার চরণে, সব দিয়েছে তার চরণে। সে তো যে সব পেয়েছে কৃষ্ণ চরণে, যে সব দিয়েছে ওই চরণে। সব 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 মানে মোড়া, গোবিন্দ চরণ পেয়ে গেল, সব দিয়েছে ওই চরণে। বেদন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে। যে জন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে। সব দিয়েছে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে হরি। বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে, তোমার হলাম বলে বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। জয় রাধে। তাহলে 8টা উপকার পেলেন তো নাকি? আমি আগেই বলেছি, নেবে কিনা সেটা যে যার ব্যাপার। আমি উপকারগুলো বলে দিলাম। সেই হরি নামামৃত সুধারস মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে দিচ্ছে। ভক্তগণ কেউ কেউ বলছে, প্রভু আমার সংসারে এত জ্বালা, আমি তো নাম করতে পারি না। করতে পারো না তো কি হয়েছে, শুনবে। প্রভু শুনতে যাওয়ারও আমার কোনো রাস্তা নেই, স্বামী ঘর থেকে বেরোতেই দেয় না, তাহলে আমার কি হবে? মহাপ্রভু বলছে বলতে পারবে না, না। শুনতেও পারবে না, না। একটা কাজ করতে পারবে কি? যেখানে থাকো, ঘরে থাকো আর বাইরে থাকো, বিছানায় থাকো আর রন্ধনশালায় থাকো, শুধু আমার কথাটা মনে মনে চিন্তা করতে থাকো। প্রভু কি চিন্তা করলেই কাজ হবে? বলে অবশ্যই হবে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। ও মায়েরা, সত্যি কথা বলবে না, ওষুধ খেলে কাজ হয়। অনেক ওষুধ আছে লাগালে, ওই যেগুলো স্প্রে বা মলম টলম লাগালে ব্যথা ট্যাথা কাজ হয়। তাহলে খেলে কাজ হয়, লাগালে কাজ হয়, শুনলে কাজ হয়। এরকম ওষুধ আছে? একটা ওষুধের নাম বলো। ওষুধের কথা বলছি, আমি নামের কথা বলছি। আমি নামের কথা বলছি না, ওষুধের কথা বলছি। ওষুধের নাম শুনলে কাজ হয়? হয় খেতে হবে, না হয় মাখতে হবে, মানে ইউজ করতে, ব্যবহার করতে হবে, তবে কাজ হবে। এরকম কোন ওষুধ জীবনে কেউ দেয়নি, চিন্তা করলেও কাজ হবে। বলে চিন্তা করলে কিছু বুঝতে যদি না পারি, বলে শোনো বুঝে বা না বুঝে কেহ চিন্তা করিতে সে হো। বুঝে বাবা বুঝে কেহ চিন্তা করিতে সে হো। মনে মনে চৈতন্য উদয়, মনে মনে চৈতন্য উদয়। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। মিশালো যতনে। দেখলি তো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড়ই অন্ধ
সবারে বিলাম। দাতার শিরোমণি সবার ওপরে, বুঝে নিলে? বিশ্বম্ভর রায় জড়, অন্ধ, অতুর, অবধি। জড় মানে যে নড়তে চড়তে পারছে না, তার বাড়ি গিয়ে তাকে দিয়ে আসছে, বুঝতে পারছো? শান্তিমলম। এ সবাই বুঝবে না, যারা ব্যবহার করে তারা ছাড়া যে কেউ বুঝবে না। তবে যারা ব্যবহার এখনো করনি, শুধু আজকে শুনে গিয়ে সারা রাত ভেবে ভেবে নাও, কাল সকালে নিজের পরিবর্তন নিজে বুঝতে পারবে। হতেই হবে, এতখানি গ্যারেন্টি দিয়ে আমি বলি। একদিন ব্যবহার করে দেখুন। ব্যবহার যদি না করতে পারেন, বাড়ির জ্বালা আছে, যন্ত্রণা আছে, মনে মনে ওষুধটার কথা ভাবতে থাকুন, তাতেই কাজ। হ্যাঁ গো, নাম চিন্তামণি রস। খেতে না পারলো, শুনতে না পারো, মাখতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বস। চিন্তা করলে কৃষ্ণ বস। তবে যে না খেলো তার জন্ম লস। যে জগতে এসে নাম না চিনলো, নাম না জানলো, তার মানব জনম লস। বুঝে নিলে? হরিনামামৃত সুধারস যে না খেলো তার জন্ম। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো এমন অবতার কেউ আর হবে কেন গো? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ওগো গরম সেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি। নানা হলোই বাকি, হলোই বাকি। নানা হলোই বাকি, হলোই বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি। আমার জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল বাকি, এ জীবনে মানুষ বলো আর এই ভবে আসবে বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, আমার হলোই বাকি। আমার হলোই বাকি, না না হলোই বাকি, হলোই বাকি। ভজবো বলে ভবে এসেছিলাম, ভজলাম না, তাহলে বাকি হয়ে গেল। মানুষ হয়ে হলোই বাকি। বুঝে নিলে? সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে এই পদাবলী রচনা করলেন। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, এইবার চলুন লীলায় যাব। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মোর ভোগ না ছুটিল। ওকে ভোগ না ছুটিল। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সুধাময় বনে সবার ভোগ না ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে।
সুদাময় ঘনে সবার ভোগ না ছুটিল রে ভগনা চুটিল সুদাময় হরে ভগনা চুটিল সুদাময় ঘনে সবার ভোগ না ছুটিল রে আর সুদাময় ঘনে সবার ভোগ না ছুটিল রে ভোগ না ছুটিল রে বেশিক্ষণ সময় নিলাম না। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন এগুলো বলবেন কালিন্দী যমুনা ভ্রমণ হয়ে যাবে। জয় মহাবন 84 কোষ বৃন্দাবন এখানে বসে আপনার রাধা দর্শন হয়ে শ্যাম যাবে। কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধৃতবৎসগণ শ্রীরামাদি সখা জয় বেণুবস্ত্রগণ রাধে সখা জয় বেণুবস্ত্রগণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিধানগরী জয়
শোভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান পুরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজয়রাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা ভট্ট দ্বিজরা জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী চক্রচক্র জয় রাম ঘাট জয় রুদিনী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় নিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ও জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাত পদ্ম করিয়া সর সেই জন্য বাপার পদ্ম করিয়া সরো আজকে যার চরিত্র শুনবো তারই লেখা এই পদাবলী কে গো সৃজন্য বাপাত পদ্ম করিয়া সর সেই জন্য বাপার পদ্ম করিয়া সরো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় माधुर्य महिनी धनी राधा रानी की শেষে গাইবো ভজন নাকি এখন থাক ও এখনই হবে मेरे यंग यंग राधा मेरे संगे संगे राधा मैंने मांगे भराए राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की ও আমার জিহুবা রাধা নামটা ভালো করে মাখিয়ে নে সারাদিন আমাকে শোনাবি জিহুবাকে বলছে রাধা নামটা ভালো করে মাখিয়ে নে তোর জিবে আমাকে সারাদিন রাধা 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 শোনাবি ও मैंने अपना लगाई रे तेरे अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की है मेरे अपना लगाए रे राधा तेरा नाम के राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की ओ राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की अंग भराए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की
ক্যামেরা হচ্ছে না नैनो में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा नैनो में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा लियो ब्रज गलियों से बोले राधा नाम की मैंने रास्ता लगाए राधा नाम मैंने रचना लगाई रे राधा तेरे नाम की रचना लगाई रे राधा तेरा नाम की पलकों में राधा मेरे पलकों में राधा 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 উমাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করো জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী কেন কেন স্বয়ং রাধারানীর অঙ্গে রুধির থেকে সিঁদুরের জন্ম তাই তো রাধারানীর কৃপায় কৃষ্ণের অঙ্গে রুধির থেকে সিঁদুরের জন্ম যাক পরবর্তীতে অনেকেই আশপাশে অনেক গান আছে বছর শুনে নেবেন কোথাও না কোথাও চলুন मैंने मांगे भराए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम वो मैंने रचना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम के में राधा मेरे घुंघरू में राधा चुनरी में राधा मेरे घुंघरू में राधा चुनरी में राधा मेरे घुंघरू में राधा चुनरी में राधा मेरे घुंघरू में राधा मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम ओ मैंने लगाई रे राधा तेरा नाम की मेरे रंग गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे कान गली में राधे राधे मान गली में कुंज गली में शेतोदी में राधे राधे प्रेम सरोवर जोर से बोलो सरोवर प्रेम से बोलो मानस गंगा राधे राधे अग्निस्तर में राधे राधे पूजा गाँव में राधे राधे हल्का पहाड़ में राधे 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 सदेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सगे कुंड में राधे राधे सुधा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गंगे कुंड में राधे राधे राधास्वन में मोहावन में लालवन में कमलवन में मधुवन में विधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे अरे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे शामिला दे যদিও এটা বৃন্দাবন শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় নব বৃন্দাবনে নবনাম হয় সকলই আনন্দময় কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা ঝারি পাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী কিরূপ মঞ্জুরির সাথে কোন বৃন্দাবনে
কোন বৃন্দাবনের রস উপাজয় সুধার জন্ম হয় হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রস। জীবের হৃদয় মাঝারে বাইরের বৃন্দাবন না সাজিয়ে নিজের হৃদয় বৃন্দাবনটাকে সাজাও। এই হৃদয় বৃন্দাবনকে সাজানোর জন্যে ছেলেটা খালি কি করছে দেখুন, তারই চরিত্র আজকে শুনবো। চলুন যাই, এই মুহূর্তে আমরা যাব পশ্চিম মেদিনীপুর। জায়গাটি কোথায়? হারেন্দা। হরিধারেন্দাতে জনমেলা দুঃখী মণ্ডল ধারের দাঁতে জনমিলা নিতাই গৌড়ে হরি 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 বল। হরিব দুঃখী মণ্ডল মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল মাতা দুরি শ্রীকৃষ্ণ মণ্ডল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 14 পুরুষের সেবা করা নারায়ণ শিলাবাড়িতে নিত্য নারায়ণের সেবা করে। কিন্তু দেখবেন পৃথিবীতে তাদেরকে পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যেতে হয় যারা ভালো ছাত্রছাত্রী হয়, তাই না? তাই তো যখনই আপনার বাড়িতে কোনো অঘটন ঘটবে, অশান্তি যন্ত্রণা জ্বালা, জানবেন এতদিন পরে আপনি দৃষ্টিতে পড়লেন, মাস্টারমশাই সেই ছেলেটাকেই বারবার পড়া ধরে যে ছেলেটা ভালো পড়া করে। আমার কথাগুলো একটু ঘোরানো পেঁচানো, একটু বুঝতে পারলে সহজ লাগবে। সবাই হয়তো বুঝবে না, কেন? অবজানন্তি মাংমুঢ় শতনুম আশ্রিতম, যারা গোবিন্দচরণ ভজে না তারা আমার কথা ধরতে পারবে না। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। বললে কেন? বলে বুঝলে না, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত যেন কাঠখোলাতে চাল ভাজা, কাঠখোলাতে চাল ভাজা, রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্মম কুলে, প্রেমাম্মম কুলে, আর অরসজ্ঞ কাক চুষে কেন নিম্ন ফলে। কেন নিম্ন ফলে, যারা অরসিক তারা নিম ফল খেয়ে বলে আ কি মিষ্টি। এবার বুঝো না। আচ্ছা রসিক থাকে কোথায় গো? বলবো, মাটির ওই উপরে জলের বসতি, মাটির ওই উপরে জলের বসতি, তাহার ওই উপরে ঢেউ, ওগো তাহার ওই উপরে ঢেউ, তাহার ওই উতরে থাকে যে রসিক, তাহার উপরে থাকে যে দোষী, তাহা কি জানো গো কেউ? ওগো তাহা কি যেন গোকে, রসিক রসিক সবাই কয়, রসিক রসিক কহবাই কহবাই, কেহ তো রসিক নয়, ওগো কেহ তো রসিক নয়, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয়, ভাবিয়া দেখিয়া বুঝিয়া গণিলে ধরিতে গুটি কয়। কি ভুল ভাল বলে দিলি রে। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিকো কয়। বলে কেন? রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে তারা সে রসেই ডুবিয়া থাকে। সে রসে ডুবিয়া থাকে, ও সজনী তবে রসিক বলবি কায়? তবে রসিক বলবি কায়? কাকে রসিক বলবো আজকের দিনে? বলবো মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। এবার রসিক এবার এখানে কে আছেন হাত তুলবেন। কি তোমরা দেখেছো নাকি? দেখেছো নাকি? কি মাকড়সার জালে হাতি বাঁধা পড়েছে দেখেছো নাকি? দেখেছো নাকি? বলি দেখলে রসিক হয়ে যাবে এই দৃশ্য দেখেছো নাকি? রসিক হয়ে
যেদিন তুমি দেখবে মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গিয়ে ছটপট করছে, সেদিন তুমিও রসিক হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এ তত্ত্ব বোঝা খুব কঠিন ব্যাপার। ভজন খুব সোজা নয় গো। সবাই বল এই এদিকে ধ্যান রাখো, খালি ফোন ঘাটতেছে। ভজন খুব সোজা জিনিস নয়। আপনি নারকেল খেতে চাইলেও খেতে পাবেন না, আগে লোকের পায়ে তেল দিতে হবে। লোকের পায়ে তেল দিতে হবে, দে না বাবা একটা পেড়ে দে না। নিজের গাছ তাও তেল দিতে হবে, দে বাবা একটা পেড়ে দে। যদিও পেড়ে দিল সে আর এক জ্বালা, খেতে পাবে না। আবার কাউকে বললো একটু ছাড়া না বাবা, দে বাবা একটু ছাড়িয়ে দে। যদিও ছাড়িয়ে দিল তাতেও জ্বালা, আবার শক্ত মালা, তাতে আর এক জ্বালা বেরোলো শক্ত মালা, আবার কাটারি দিয়ে ভাঙ। কি যদিও ভাঙলে এবার খাবে, বলে না গো এরপরেও কাজ আছে, মালকে তোলা খুব কষ্ট। যদিও তুললাম দাঁতে কামড় দিয়ে দেখি দাঁত ভেঙে যাবার জোগাড়, প্রচুর শক্ত। ভক্ত হওয়া ওই রকমই শক্ত, অত সোজা নয়। ভজন সবাই বলে ভজন করো, ভজন খুব কঠিন জিনিস, এটা জেনে রাখুন। কীর্তনটা ছাড়বো, কীর্তনটা শেষ করব, দাদাকে গিয়ে বলবো দাদা এবার ছাড়ুন। এই ভালো হাসবে না, আগে শুনে নাও। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের আলমারির চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মাল। ও প্রচুর ভেতরে রে বাবা। কোথায় বুঝতে পেরেছো কত ভেতরে? এই ভজনও তাই, আমরা তো ওপরে শুধু সেজে আছি। ভজনও তো সোজা জিনিস নয়, কঠিন ব্যাপার। কি এ তো সেজে আছি, সাজতে সাজতে যদি কোনো জন্মে কৃপা হয়ে যায়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। যদি গুরু কৃপা কোনো জন্মে হয়ে যায়, ও মাইরা এত ভজন স্বামী স্ত্রী দুজন, কিন্তু মুশকিলটা কি জানেন? সবাই সুখ খোঁজে, কিন্তু সুখ যদি কি বলবো, আচ্ছা সত্যি কথা একটা বলবো, ওমা যদি আজকে দুঃখ বাজারে বিক্রি হতো, দুঃখ যদি বাজারে বিক্রি হতো, আমার মনে হয় অনেক সংসার দুঃখ বিক্রি করে চলে যেত, চলতো নি? দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে, দুঃখ বিক্রি করে। ভাবুন কথাটা। সুখের দাম এত বেশি, সে পয়সা আমার কাছে নেই, দুঃখের দাম এত কম, তাই ভাবলাম দুঃখটাই কিনে নিয়ে ঘরে যায়। কেন বললাম জানেন? যারা কৃষ্ণ ভক্ত তারা যদি একদিন সুখে থাকে, 5 দিন দুঃখে থাকতে হয়, জেনে নেবেন কেন। এটাই তো পরীক্ষা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। স্বামী তোমাকে বলা হয়নি কি গো, এত মন তোমার আজকে খুশি কেন? দুরিপা স্বামী আমি গর্ভবতী। বাহ, এ তো ভালো খবর, খুব ভালো কথা। দেখতে দেখতে 10 মাস 10 দিন গত হলো, দুরিপা দেবী প্রথম সন্তান প্রসব করলেন। 7 দিনের দিন সন্তানটা মারা গেল। এতদিন ধরে তোমার সেবা পূজা করছি, তুমি এই এই আমার কপালে লিখলে। পাড়ার লোকেরা ওই জন্যই বলে, দেখেছিস
ওরা বেশি ভজন করে, ওই জন্য ওদের কপালই ওই রকম। অতএব তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তোমার কাছেই থাক। ঠাকুর মন্দিরের সামনে গর্ত খুলে পুঁতে রেখে দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিনে মারা গেল। 1 2 3 4 5 6, 6টা সন্তান এইভাবে মরল। এইবার মায়েরা বলবেন, এক মায়ের যদি 6টা সন্তান এইভাবে মরে, সেই মায়ের অবস্থাটা কিরকম? ভগবান দিচ্ছেন তা নয়, কিন্তু দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? কুলপুরোহিত বললেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, তোমরা এক কাজ করো, ভালো ফল পেতে গেলে তোমরা ধন হত্যা দাও বাবার চরণে। কোথায়? তোমরা চলে যাও ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। এই ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির প্রসিদ্ধ কৃষ্ণমণ্ডল দুরিপার জন্য, জানেন? চৈত্র মাস 2 জন পদব্রজে চললেন ভুবনেশ্বর। ভুবনেশ্বর গিয়ে পৌঁছালো ঠিক সংক্রান্তির 4 দিন আগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভুবনেশ্বর পৌঁছে স্নান করে স্বামী স্ত্রী 2 জন লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিলেন। 3 দিন 3 রাত হত্যা দেওয়ার পর দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করলেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, আজ নীল রাত্রি, আজ রাত্রিতে তুই আমার ঘরে বাতি জ্বেলে দে। তোর সংসারে বাতি জ্বালতে আমি তোর পুত্র রূপে জন্মগ্রহণ করব। মায়েরা নিশ্চয়ই জানেন, ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিনটাকে বলে নীল রাত্রি, তাই তো? আর এই দিন মেয়েরা কিছু করুক না করুক নীলের ঘরে, কেন? শিবপুরাণ বলছে নীল রাত্রিতে নীলের ঘরে বাতি জ্বাললে কি হয়, মায়েরা ভালো করে শুনে নিন। ওরে রমণী, তুই যেমন আমার ঘরে, দুরিপাকে বলছে শিব, তুই যেমন আমার ঘরে বাতি জ্বেলে দিলি, তোর সংসারে আমি বাতি জ্বালবো। তাতে কি লাভ হবে জানিস? আমি যেমন জগতের মঙ্গল সাধনের জন্যে গরল শ্রীকণ্ঠে ধারণ করেছিলাম, আমি তোকে এমন শক্তি দেব, তুই সংসারের সকল গরল নিজের মধ্যে ধারণ করে সংসারকে সুখের করে তুলতে পারবি। সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝে নিলেন, জেনে গেলেন। চলুন কৃষ্ণমণ্ডল দুরিপা দুজনেই ফিরে এলেন। শিবের বর প্রাপ্ত হয়ে গেল। দিন যায়, মাস যায়, কেমন মজা। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ওমায়রা যার বংশ কুমিরে খায়, কি দেখলেই ভয় পায়। আগে 6টা মরেছে, এটা কি হবে ভগবান জানে। দিন রাত মা হরি কথা শুনে, নারায়ণের প্রসাদ ছাড়া বাইরের কোনো খাবার মুখে দেয় না। বোঝা গেল, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে পড়বে, এটা মাথায় রেখো। যারা মা হয়েছে বা যারা মা হবে, এটা খুব ভালো করে জেনে নাও। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তোমার গর্ভে সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকো।
আর দিনরাত যদি হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা শোনো, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দিন রাত গোবিন্দের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো। শুভক্ষণে, শুভ দিনে সুসন্তান প্রসব করলেন। ধারেন দাঁতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জনমিলা দুঃখী মণ্ডল। মাতা তুরি পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতা তুরি পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কি করে? ওর খালি খাবার চিন্তা, বলছে মধু দেয়, মধু খাবে। জন্মালেই মধু দেয়, করে না? কবার কাঁদে শুনেছিলে? তখন আর শুনে, তখন আমি মরে যাবার জ্বালা। 3 বার কাঁদে, কি বলে কাঁদে? রামকৃষ্ণ কথামৃতে 3য় খণ্ড পড়বে। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। ও মায়েরা, তাহলে জন্মালেই শিশু কাঁদে, তাই তো? কিন্তু এ শিশু জন্মে কাঁদে না, কি করছে জানো? হাসিতে লাগিল, হাসিতে লাগিল। সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল। কৃষ্ণমণ্ডল হাসছে, দুড়িপাও হাসছে, বাচ্চাটাও হাসছে, কান্না নেই। বিশাল ব্যাপার। সবাই জন্মে কাঁদে, এ জন্মেই হাসছে। সুন্দরভাবে সুন্দর সযতনে রাখলেন। ওমা, এখনকার তো সন্তান হলেই ঘরে ঢুকি দেয়। আগেকার দিনের বিধান তা ছিল না। বাইরে তাল পাতা ঘেরে আলাদা ঘর করে দেওয়া হবে। কি ঘর বলে? আতুর ঘর। এটা গ্রাম্য ভাষা। আর বৈষ্ণব সাহিত্যের ভাষায় এটাকে বলে শ্রুতিকা মন্দির। 21 দিন পর্যন্ত এখন ছোঁয়া যাবে না, ছুলেই স্নান করতে হবে, তাই তো? আগেই সব মানতো, এখন আর এখন হলেই সঙ্গে সঙ্গে নিয়ে 3 তলায় তুলে দিচ্ছে। হ্যাঁ, এখন তো হওয়ার সঙ্গে সঙ্গে ছবি তুলছে, বাপ মাকে ছাড়তে হবে, বাচ্চা কেমন হয়েছে। কি দিন এলো! জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন গেল, ষষ্ঠী পুজো হলো, বিধিলিপি হয়ে গেল, শিশু কলান্বয়ে বড় হচ্ছে। পুরোহিত এলেন, মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, করিল গণনা। এই যে নাম তো একটা রাখতে হবে। কে নাম রাখবে? মা বলছে আমি রাখবো, বাপ বলে দেরি আছে, আমি রাখবো। ঝগড়া দারুণ বেঁধেছে। কি এখনকার মায়েদের তো নাম রাখার কোনো ছিঁড়িচান নেই। লালটু, পল্টু, বল্টু, কালটু, হ্যাঁ, সোনাই, বাবান, পাপায়। মা দুধ ফাটবে আর ডাকবে পাপায়, ও পাপায়, ও পাপায়, ও পাপ। তুই বাইরে থাকবি কেন, আমার ঘরে ঢুকে আয়। তখনকার দিনের নাম রাখা কি? মদন, মোহন, কৃষ্ণ, বলরাম, বসুদেব রাখতো না? আরে কিছু হোক না, ভগবানের নামটা তো করা হয়ে যেত। তবে সাবধান, ভগবানের নাম রাখা ভালো, ভগবানের নামের ওপর যেন আঘাত দেবেন না। কৃষ্ণ, এক চড় মেরে তোর মাথা গুলি দেব। তখন কিন্তু খারাপ।
কি ঠাকুর দেবতার নামে নাম রাখলে খুব বুঝে ভাষা বলতে হবে, খুব বুঝে শুনে চলতে হবে, নাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাবা মায়ে ঝগড়া বেঁধেছে। এ বলছে আমি নাম রাখবো, ও বলছে আমি নাম রাখবো। পুরোহিত বলছে দেখুন ঝগড়াঝাটি করে তো লাভ নেই, দুটো নাম রাখো। মা বলছে আমি অনেক দুঃখে পেয়েছি, আমার ছেলের নাম হবে দুঃখী। বাপ বলছে দুঃখী একটা নাম, ছি 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 ছি, ওকে যা দেখতে ও আমার রামচন্দ্র। ব্রাহ্মণ বলে পেয়ে গেছি কি, মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। হরি মায়ের হরি দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। মায়ের দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। কারো মনে দুঃখ কভু নাই, কারোর মনে দুঃখ কভু নাই। মায়েরও দুঃখ নাই, বাপেরও দুঃখ নাই। কি? হ্যাঁ, আমি দুজনের নাম মিলিয়ে একটা করে দেবো। ঠাকুর সেটা ভালো, আমাদের মতো না। মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। দুঃখীরাম, হ্যাঁ। অন্নপ্রাশন হলো। ও মায়েরা, এখনকার দিনে অন্নপ্রাশনে কে ভাত খাওয়ায়? মামা। আগে বিধানটা ছিল না। সংবিধান দেখবেন, মা ভগবানের কাছে পরমান্ন ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করবে, সেই পরমান্ন নিয়ে সে তুলসী পাতায় করে ছেলের বদনে প্রথম দেবে ছেলের মা। এখন ধরুন ওই দিন মায়েরা একটু ব্যস্ত থাকে বলে ডবল মা করে দেওয়া হয়েছে। এটা একটা কারণ। আর একটা কারণ আছে, বলবো? রাগ হবে না তো? মামা মামা ভাতটা খাওয়ালে একটু মাল ঝালও পাওয়া যায়। কি তোমাদের দিকে কি করে জানিনি, তাই তো করে। মামা ভাত খাওয়ালেই তো মাল ঝাল কিছু দেবে, থালা গিলাস বাটি আংটি টাংটি অনেক কিছু দেয় না। ওই জন্য ডবল মা করে দেওয়া হলো। মায়ের কোলে বসে সেবা করলো, ভগবানের প্রসাদ হয়ে গেল। কৃপা প্রসাদের মহিমা আছে না? কি যেদিন অন্ন প্রথম খেলো, কি খেলো? ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদানি বদনেতে দিলা, ভগবানের প্রসাদানি বদনেতে দিলা। প্রসাদ পাইয়া দুঃখী নাচিতে লাগিলা। প্রসাদ পাইয়া দুঃখী নাচিতে লাগিলা। কেমন ভাব দেখো, ভগবানের প্রসাদানে যেই বদনে দিয়েছে, ছেলে প্রসাদটা মুখে নিয়ে হাত ঘুরাচ্ছে আর নাচছে, তার মানে আনন্দ হচ্ছে। হরি বল হরি বল। কৃপা হয়ে গেল। শশীকলার ন্যায় বড় হতে লাগলো দুঃখী। আগো ছেলে তো বড় হচ্ছে, গুরুমশাইয়ের কাছে পাঠাতে হবে তো পাঠশালায়। আমি আজকে কথা বলে আসি, কাল তুমি ওকে সকালবেলায় নিয়ে যাবে। আমি কথা বলে আসছি, দুঃখী মণ্ডল পড়তে যাবে, দুঃখীরাম। কৃষ্ণমণ্ডল কথা বলে এলেন গ্রামের পাঠশালা। তখন তো স্কুল ছিল না, ওই মাঠের ধারে গাছের তলায় চট পেতে গুরুমশাইরা পড়াতো। সব ছেলেরা গেছে, এই পড়ে পড়া সব পড়ে এসছি, পড়ে আসিনি, কি করতে এসছিস তাহলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গিয়েই গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করেছে। পাঠ্যগুরু একের পর এক ওপরে ধাপ সিঁড়ি না দিয়ে উঠলে আপনি পৌঁছাতে পারবেন না। হঠাৎ করে ঝাঁপ দিয়ে তো আর তিনতলায় উঠতে পারবেন না। পারবেন কি? পিতামাতা রেখে এলো গ্রামের পাঠশালাতে, শিক্ষাগুরু পাঠিয়ে দিল দীক্ষাগুরুর কাছে। একটু একটু করে কৃপা পেতে হয়। পাঠশালায় দিয়ে এলো দুঃখী। প্রথম দিন পড়তে গিয়েই মাস্টারকে একবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। এত ছাত্র পড়াচ্ছি, জীবনে কেউ তোর মতো এরম করে প্রণাম করেনি। বলে প্রণাম দিয়ে শুরু করলাম, এরপর বুঝবে তুমি কি হয়। পড়তে পারিস? কি পড়তে হবে বলো?
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়তে পারিস? পড়তে পারলে তোমার কাছে আসতাম নাকি? ও ঠিক আছে, তোর নাম কি? নাম ভালো করে বলতে পারিস? বলে আমার নাম দুঃখীরাম। বাহ, নামটা বেশ মিষ্টি, দুঃখীরাম। মিষ্টি নাম নয়? দুঃখীরাম। যেমন আমি দীর্ঘদিন হুগলিতে ওই 10 ঘরে একটা বাড়িতে গান করতাম, তার নাম কেনারাম, আর এর নাম দুঃখীরাম। ও দুঃখীরাম বলুন, ক খ গ ঘ উয়া বল। এইরকম করে পড়ে নাকি? আপনি পড়াতেই পারেননি, বলিস কি রে? এত ছাত্র পড়াচ্ছি, আমি তোকে পড়াতে পারিনি? বলে না, আমি পড়াচ্ছি, শুনুন। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। একটু দাঁড়ান, পরের লাইনটা বলবো। আরে জামা খুলছিস কেন? বলে পরের লাইনটা বলতে গেলে জামা খুলে বলতে হয়। তার মানে জামা খুলে পড়তে হবে? বলে হ্যাঁ, এইটাই তো মজা। আপনি জানেন না, গয়ে গড়াগড়ি দেয় নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেয় প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলান সর্বজনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে 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 হরি নাম বিলায় সর্বজনে, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। জয় চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কি হলো বুঝতে পারছেন আমার পড়াটা কিরকম? ক লেখালেন, এবার লিখবো কি আমি? ক বলে লিখ তো দেখি। বলে ভালো করে বুঝে নিন গুরুদেব, শুধু পড়ালেই হবে না, কয়ের ঊর্ধ্ব রেখিকা ভবেদ ব্রহ্মা, অধোরেখিকা সাক্ষাৎ বিষ্ণু, দক্ষিণ রেখিকা ভবেদ শিব, অঙ্কুশ মধ্যে সদা কৈবল্যদায়িনী। কৃষ্ণমণ্ডল, তোমার এই ছেলেকে আমি পড়াবো না, এর জন্য আর যেগুলো আছে সব বাড়ি পালিয়ে যাবে। এ ছেলেকে আমি পড়াতে পারবো না। জানো বাবা, উনি পড়াশোনার কিছুই জানেন না। বলতে নেই খোকা, দুঃখীরাম বলতে নেই। আমি বলছি ক বলুন, উনি বলতে পারছে না। আরে ক তো সবাই বলতে পারবে, কয়ে কি হয়েছিল সেটা বলবে তো। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, এটা যেদিন আপনি জেনে যাবেন, আপনিও পড়াশোনা শিখে যাবেন। ও কৃষ্ণ, তোমার এই ছেলেকে বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়াও। আমার পাঠশালায় আর পাঠিও না, তাহলে আমার পাঠশালায় তালা মারতে হবে, আর কেউ আসবে না। ঠিক আছে, তাই দুঃখীরাম বাড়ি ফিরে এলো। মন মানছে না, দিন যায়, মাস যায়, বছর যায়। হরি বল, হরি বল। একদিন গভীর রাত্রিতে স্বপ্ন দেখে চিৎকার করে উঠল, মা মা। কি হলো দুঃখী? দুঃখী কি হয়েছে? ও মা, মা একটু জল দাও না, গলা শুকিয়ে গেছে। আমি একটা স্বপ্ন দেখলাম, যেন মা। কি স্বপ্ন দেখলি দুঃখী? কি স্বপ্ন দেখলি দুঃখী? মাগো কে জানো কহিছে মোরে কানে কানে, আর কতদিন দুঃখী রইবি অচেতনে। কে যেন কহিছে মোর কানে কানে, আর কতদিন রহিবি তুই অচেতনে।
কে যেন কহিছে মোর কানে কানে, দুঃখী কতদিন রহিবি তুই অচেতনে। কে যেন কহিছে মোর কানে কানে, তুই কতদিন রহিবি অচেতনে। সময় হলো যেতে হবে, তোর সময় হলো যেতে হবে। শ্রী গুরু চরণে দেখিনু নিশির স্বপনে মাগো। আমি দেখিনু নিশির স্বপনে মাগো। দেখিনু নিশির স্বপনে। কি বলছিস? হ্যাঁ মা। একজন এসে আমার কানে কানে বললে, দুঃখী আর ঘুমিয়ে থাকিস না, যা গুরু চরণ আশ্রয় কর। চমকে উঠল দুরিপা দেবী। কেন? এক এক করে 6টা তো মরেছে, এটাও যদি কাজ ছাড়া হয়ে যায় কি নিয়ে বাঁচবো আমি এবার? ও দুঃখী, স্বপ্ন সত্যি হয় না রে। ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। মা ঘুম আর আসছে না যেন, আমার মন বলছে তুমি বরং ঘুমাও, আমি চলে যাই। না, ও কাজ তুই করিস রে বাবা, তাহলে আমি আত্মহত্যা করে মরে যাব। বলো না মা, আত্মহত্যা করা মহাপাপ। দুঃখে কথা দে বাবা, আমাকে কোনোদিন আমার অনুমতি না নিয়ে তুই কোথাও যাবি না, কথা দিলাম। কিন্তু মা, আমি আজকে স্পষ্ট দেখলাম আমার কানে কানে এসে বলছে, দুঃখী তোর সময় হয়েছে, যা। কোথায় যেতে বললো দুঃখী? তোকে যেতে বললো কোথায়? শুনবে মা, কার কাছে যেতে বলেছে সত্যি করে বল আমাকে। শুনবে মা, হৃদয় চৈতন্য নাম মা, যে আমার গুরুদেব হবে, তার হৃদয় চৈতন্য নাম পুরাইবে মনস্কার। তার হৃদয় চৈতন্য নাম পুরাইবে মোর মনস্কার। হৃদয় চৈতন্য নাম পুরাইবে মনস্কার। মনোবাঞ্ছা করিবে পূরণ, নিশীতে দেখিনু স্বপন মাগো। নিশীথে দেখিনু স্বপন আগো। আগো নিশীথ দেখিনু স্বপন। সেটা কোন জায়গা দুঃখী? জায়গাটা বুঝলাম না, তবে বলল অম্বিকাপুর। অম্বিকাপুর হৃদয় চৈতন্য ঠাকুর নামটা। দুঃখী ঘুমিয়ে যা বাবা, স্বপ্ন দেখেছি তো, কিচ্ছু নয়, ঘুমা। সেই রাতটা গেল। পরের দিন গভীর রাত্রিতে দুঃখী আস্তে আস্তে উঠে, চোখ থেকে ছটছট করে জল পড়ছে। মা বলেছিল আমায় না বলে কোনোদিন যাবি না, আর যদি বলে দিই মা যেতেও দেবে না। ভগবান, আস্তে আস্তে বলি মা আমি আসছি, বলে দিয়েছি, তাহলে তো যাওয়া যাবে, অপরাধ হবে না। পিতার ধিকা মাতা গর্ভধারণ পুষণা অতসী ত্রিশুলা কেশী নাত্রী মাতৃ সমগুরু। জগতে মায়ের তুল্য গুরু কেউ নেই। মায়ের চরণ ধুলিটা দুঃখী ভালো করে মাথায় নিচ্ছে। মা আমায় আশীর্বাদ করো মা। তুমি হয়তো ঘুম ভাঙলেই দেখবে তোমার দুঃখীরা আমার নেই। তুমি কেঁদো না মা।
আমি আসছি, তুমি হাসি মুখে আমায় বিদায় দাও মা। আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, ঘুমায়ে থাকো মাগো, আমি চলে যাই, ঘুম ভেঙে দেখবে মাগো, প্রাণের দুঃখী নাই। ঘুম ভেঙে দেখবে মাগো, তোমার প্রাণের দুঃখী না। আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। আবার যদি আসি মাগো, একদিনেরও তরে